কাউকে শোনা যাচ্ছে না কিন্তু। আমি কি শুধু শুনতে পাচ্ছি না, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? বেশ, আমরা কি ওয়ার্ডটা কি? এখন শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো? মিউট করে না তো আমি। কি ব্যাপার, কথা শোনা যাচ্ছে না কেন? আমি তো মিউট করে না। ও, আপনারা মিউট করা। ও আচ্ছা, সরি। আপনারা, কেউ একজন লিখেছেন মিস মিউট করা, আমি ভেবেছি আপনারা মিউট করা, মানে মানে আমি মিউট করা। ওকে, ঠিক আছে, এখন এখন আপনারা কথা বলতে পারবেন আশা করি। ঠিক আছে। কেমন আসসালামু আছেন? আলাইকুম মিস। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও ভালো। আলহামদুলিল্লাহ মিস, আপনি কেমন আপনাদের আছেন? পরীক্ষা হওয়ার কথা না আজকে? ইয়েস মিস। ইয়েস মিস। আচ্ছা। মিস গুগল ফর্মসে হবে। জি, গুগল ফর্মস হবে। সবাই ক্যামেরা অন করব। এমসিকিউ হওয়ার কথা তো। হ্যাঁ, এমসিকিউ হবে। সবাই ক্যামেরা অন করব ফার্স্ট। সবাই একটু কষ্ট করে ক্যামেরা অন করে ফেলি। তাড়াতাড়ি, সাদমান, এলিনা, আবরার। আচ্ছা। আহ ওয়েট, আমি আপনাদের লিংকটা দিয়ে দিচ্ছি। ওয়েট একটা সেকেন্ড, জাস্ট ওয়েট করেন। সময় হচ্ছে 20 মিনিট। সবকিছু মিলিয়ে সময় হচ্ছে 20 মিনিট। ঠিক আছে, আপনারা ক্যাডেট না? ক্যাডেট ব্যাচ না? ইয়েস মিস। ওকে, ফাইন। আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, ঠিক আছে। শুরু করে দেন। যাদের যাদের হয়ে যাবে তারা হ্যান্ড রেজ করে ফেলবেন, ওকে? একটু করে দিয়েছি আমি। একটু একটু কঠিন হয়তো বা লাগতে পারে, একটু বুঝে শুনে তারপরে দিবেন। মিস। ইয়াফি কি কিছু বলতে চাচ্ছেন? জি মিস, আমি ঢুকতে পারছি না লিঙ্কে। আমি তো চ্যাট বক্সেও দিয়ে দিয়েছি বাবা, চ্যাট বক্সে আপনি পাচ্ছেন না? চ্যাট বক্সে পেয়েছি কিন্তু ঢুকতে পারছি না। কেন? আপনি আপনার তাহলে গুগল ফর্ম, গুগল অ্যাকাউন্ট ওপেন করা নেই? একটু আপনার প্যারেন্টস এর কাছে যান, বা আপনার কোনো বড় ভাই বোন আছে? নো মিস। আচ্ছা, তাহলে আপনার বাসায় কেউ বড় আছে? না মিস, আপনি তেমন একাই? না। আমি হচ্ছে করলে। হ্যাঁ। জি মিস। আচ্ছা, কি দেখাচ্ছে ইয়েস আমাকে মিস। বলেন।
মিস আমি ল্যাপটপ দিয়ে ক্লাস করছি, তো লিঙ্কের উপর ক্লিক করলে মানে কিছু হচ্ছে না। আচ্ছা, আমি যদি একটু দেখাই, আপনি একটু খেয়াল করেন, আমি একটু দেখাচ্ছি, দাঁড়ান। স্ক্রিনটা দেখালে কি দেখা যাবে আমি ঠিক জানি না। আচ্ছা, তবুও দেখাচ্ছি। আপনি ল্যাপটপে তো, তাই তো? আপনি গ্রুপে যান। হ্যাঁ, গ্রুপে জি যাওয়ার মিস। পরে এই যে দেখেন, এটা আমাদের লিঙ্কটা, আপনি এখানে ক্লিক করলেন, এই যে এরকম দেখা যাবে। ঠিক আছে, ওখানে ক্লিক করতে হবে আপনাকে। ওকে, ক্লিয়ার? দেখেন পারছেন কিনা। ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছে কেন? অয়ময়, ইভা, অ্যালিনা জান্নাত, সাদমান ইমরুজ, সাবিরুল আহমেদ, কোনো বিশেষ কারণ? আবার অন করে বন্ধ করার কোনো মানে কি? সেটার অর্থ কি? মিস আমি ওই অ্যাপে ঢোকার পরে মিস আমি তো বুঝলাম না, জুমের থেকে ওই অ্যাপে ঢুকছিলাম মিস। আচ্ছা ঠিক এর আছে, জন্য যান আমি করেন। ক্যামেরা, মিস আমার ক্যামেরা তো অন আছে। আচ্ছা, বুঝতে পেরেছি, হয়তো বা আপনারা ওখানে ঢুকলে ক্যামেরাটা অফ হয়ে যাচ্ছে। ওকে ফাইন, করেন তাড়াতাড়ি। বিক্রম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? বিক্রম, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আপনি কেন ক্যামেরা জয়েন করেন না বাবা? আপনি দেখেন, আমি গ্রুপে আবার লিংকটা পেস্ট করে দিচ্ছি, গ্রুপে না তো, চ্যাট বক্সে। তাড়াতাড়ি এমসিকিউ, এমসিকিউ জমা দিন, এমসিকিউ পরীক্ষা ধ্বনির ওপরে। ইয়াফি, আপনি কি ঢুকতে পেরেছেন? ইয়াফি? মাত্র দিতেছি। ওকে।
কারো এখনো শেষ হয়নি? আব্দুল্লাহ সাদের মুখে একটু একটু হাসি কেন? আব্দুল্লাহ সাদের কি হয়েছে? মিস ডান। মিস এমনি। হয়ে গিয়েছে আপনার? হয়ে গেলে সাবমিট করে হাত তুলে ফেলুন, হ্যান্ড রেজ করে রাখুন।
লাস্ট 2 মিনিটস, এরপর আমি ফর্ম বন্ধ করে দিব। যতটুকু হয়েছে আইদার ওটা সাবমিট করে দিন, না হলে ফর্ম বন্ধ হয়ে গেলে কিন্তু আর সাবমিট করতে পারবেন না। ঠিক আছে, লাস্ট 3 মিনিটস, আমি ফর্ম বন্ধ করে দিলে কিন্তু আর সাবমিট করতে পারবেন না। সুতরাং যতটুকু হয়েছে তাড়াতাড়ি করে সাবমিট করে দিন। অয়ময়, আপনার এখনো শেষ হয়নি? আচ্ছা, দেখি কে কে সাবমিট করলেন। লাস্ট 1 মিনিট। আমি কিন্তু বারবার বলছি, আমি কিন্তু 20 মিনিট হয়ে গেলে আমি ফর্মটা ক্লোজ করে দিব। যাদের এখনো হয়নি তারা জলদি সাবমিট করে দেন, আমি কিন্তু ফর্ম না হলে ক্লোজ করে দিব, বারবার বলছি। লাস্ট 10 সেকেন্ডস ফর্ম ক্লোজ করার। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। ওকে, টাইম কি শেষ? ইয়াস, 9 জন সাবমিট করেছেন। কে সাবমিট করতে পারেননি? কে আছেন এখানে যে সাবমিট করতে পারেননি? এখানে আমরা আছি কয়জন? এখানে আমরা আছি 12 মিস জন। 12 জন। আমি বাদ দিলে 11 জন। 2 জনকে সাবমিট করতে পারেননি, তাদের কি সাবমিট করার ইচ্ছা নেই? ওকে, ঠিক আছে, সমস্যা নেই। হাত নামিয়ে ফেলুন সবাই। ইভা, সাবমিট করতে পেরেছেন? ইয়েস মিস। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি এখন আপনাদের মার্কস গুলো আগে দেখে নিই। ওয়েট, মিস আমারটা কি পেয়েছেন? আমি দেখতে পারবো। ওয়েট, আমি তো বললাম ওয়েট। আচ্ছা, আপনাদের সামনেই খুলে ফেলি, দাঁড়ান, আপনারাও দেখতে পারবেন, সমস্যা নেই। দাঁড়ান, আপনাদেরকে নিয়েই খুলি, দাঁড়ান। সবাই মিউট করে ফেলি, হ্যান্ড ডাউন করে দিই। সাবিরুল, হাত তুলে রেখেছেন কেন? গত ক্লাসে আমরা বাংলা ফার্স্ট পেপার পড়েছিলাম না?
এটা লোড নিচ্ছে, একটু অপেক্ষা মিস করেন। কেন এটা বারবার এরকম কেন করছে? দাঁড়ান, আমি এখান থেকে দেখি তো। উম, মিস হ্যাঁ বলেন। মিস আমি হঠাৎ করে বের হয়ে গিয়েছিলাম, আমার নেট খারাপ হয়েছে। আমি টেস্ট দিয়েছি, সাবমিট করেছি, এই 5 মিনিট আগে দিয়েছি। পেয়েছেন? দাঁড়ান, এই তো ওপেন হয়ে গিয়েছে। ওখানে ল্যাপটপে হচ্ছে না, আমি জানি না কেন। আচ্ছা, সাবিরুল, ক্যামেরা অন করেন। সাবিরুল, সবার ক্যামেরা অন। ফার্স্ট অফ অল, আমি কিন্তু কাউকে বলে বলে ক্যামেরা অন করাবো না। ক্লাস 6-এ পড়েন এখন। এখন যদি ক্লাস 4-এর বাচ্চাদের মতো বারবার বলতে হয়, ওই যে ক্লাস 5 আর 4-এর সাথে আপনারা এই যে ফার্স্ট 1 মাস যে ক্লাস করলেন, এখন যদি আমার ওদের মতো আপনাকে বলতে হয় যে ক্যামেরা অন করেন, ক্যামেরা অন করেন, তাহলে কিভাবে হবে বলেন? সাবিরুল কত পেয়েছেন? কোথায় ও? ও চলেই গেছে পরীক্ষা দিয়ে। ভেরি গুড, এরকমই করা ভালো। পরীক্ষা দিয়েই চলে যাবেন, যাতে কোনো কিছু মিসের বকাও না শুনতে হয়। আচ্ছা ঠিক আছে, সামিরুল 9 পেয়েছে, 25-এর মধ্যেও 9 পেয়েছে। আমি জানি না ও কি পড়াশোনা করেছে। আচ্ছা ঠিক আছে, এটা ওর বাবাকে জানাতে হবে। আহ এরপরে হচ্ছে অ্যালিনা, কত পেয়েছেন? 12। কেন? মিস ঘোষ আর তালব্য দন্তমূলীয়তেই বেশি ভুল হয়েছে। আমি পড়াইনি ওগুলো ক্লাসে। মিস ঘোষটা আরেকবার এক্সপ্লেন করিয়েন। সুন্দর করে রেকর্ডিং আছে, রেকর্ডিং দেখে নিবেন। রেকর্ডিং দেখার পরেও যদি সমস্যা হয় আমাকে বলবেন অবশ্যই, ঠিক ওকে আছে? মিস। জি মিস। পুরোটুকু দেখার দরকার নেই, আপনার যেখানে সমস্যা অতটুকু দেখবেন, এর জন্যই রেকর্ডিং ক্লাসগুলো করা হয়। আর শিয়া, কেন 13 কেন? মিস সরি, পারিনি সবগুলো। বিক্রম কোথায়? বিক্রম, বিক্রম 16 পেয়েছে। আচ্ছা ঠিক আছে, আবরার, আবরার আনমিউট করেন। ইয়েস মিস। আপনার ক্যামেরার কি হয়েছে? মিস জানি না কি যেন হয়েছে। কত পেয়েছেন পরীক্ষায়? 17। কেন 25-এ কেন 25 হয় নাই? আচ্ছা ঠিক আছে। আব্দুল্লাহ হাসান মাহমুদ কি? হ্যাঁ, মাহমুদ সাদ। কোথায় আব্দুল্লাহ হাসান মাহমুদ সাদ? নেই। ও 8 পেয়েছে। ফাহমি, মিস আমার ও আনমিউট হচ্ছিল না। 8 মিস আমার কেন পেয়েছে? প্রিপারেশন ভালো হয় না, আমার প্রিপারেশন ভালো হয় না, 1 ঘন্টা পড়ছি খালি, কেন? সময় পাইনি আর। আমি আগের আগের ক্লাসে বলে দেইনি যে আমি পরীক্ষা নিব এমসিকিউ? বলেছিলাম? বলেছিলাম, আমার মনে ছিল না। আমি বলেছিলাম কিনা আগে সেটা বলেন। বলেছিলেন। ভাত খেতে কি ভুলে যান? আহ, হ্যাঁ, না। তাহলে? আরাফ হোসেন নাভান কোথায়? মিস আমি 19 কেন? 25-এ উম, 25 9 কেন? কত আগের পড়া? কত আগের পড়া বলেন? মিস 1 সপ্তাহ আগের। তাহলে কেন 19-19 হয়, সরি কেন 25-এ 25 হয়নি? হ্যাঁ, কেন হয়নি? গান গাইতে বলিনি তো। কেন হয়নি আমি সেটার উত্তর জানতে চেয়েছি। মিস পড়েছিলাম কিন্তু পরীক্ষা এসে
ল্যাপটপ শাট ডাউন হয়ে গিয়েছিল, লাস্টে 3 মিনিট বাকি ছিল যেন আমি তাড়াতাড়ি উত্তর দিয়েছি। আমরা কি জানি না আমাদের আজকে ক্লাস আছে? আমরা কেন ল্যাপটপ চার্জার সবকিছু নিয়ে বসি না? অয়ময়, ইয়েস মিস। কত পেয়েছেন? মিস 19। কেন? মিস আমি বের হয়েছিলাম আবার, তাই আমার সব উত্তর আবার আবার দিতে হয়েছে, তাই মিস দেরি হয়ে গেছিল। এই তো, এই 9 জনই দিয়েছেন 20 মিনিটের মধ্যে। ঠিক আছে, সুতরাং এই 9 জনের মার্কস শুধুমাত্র গ্রুপে দেয়া হবে। আমি বারবার করে বলছিলাম যে 3 মিনিট আছে, 2 মিনিট আছে, আমি কিন্তু এরপরে বন্ধ করে দিব। ঠিক আছে, নেক্সট টাইম থেকে। আজকে তো বুঝতে পারলেন, এতদিন আপনারা ছোট মানুষ ছিলেন। ঠিক আছে, ছোট মানুষ বলতে কি বুঝিয়েছি? ছোট মানুষ বলতে বুঝিয়েছি যে যেমন 4 আর 5 এর সাথে আপনারা যখন ক্লাস করেছেন, তাই না? তখন কিন্তু একটা আলাদা ভাব ছিল, তখন ওরা ছোট ছিল, আপনারা ওদের সাথে ক্লাস করেছেন, তখন এতটা স্ট্রিক্ট হয়নি। কিন্তু এখন তো আপনার স্ট্রিক্ট হতে হবে না? ওরা কিন্তু ক্যারেক্ট কলেজে, ওদের কাছে আরো 2 বছর 1 বছর বাকি আছে, 3 বছর বাকি আছে ক্লাস 4 এর কাছে, 5 এর কাছে 2 বছর বাকি আছে। আপনার কাছে কয় বছর বাকি? কয় বছর বাকি আপনাদের কাছে বলেন? 1 বছর মিস। 1 বছরও কি আদৌ বাকি? 1 বছর আদৌ 1 বছর বাকি? মিস 10 মাস। 10 মাস। ঠিক আছে, ডিসেম্বরে পরীক্ষা হয়, 10 মাস বাকি। আগে জানুয়ারির 1-2 তারিখে পরীক্ষা হতো, এখন ডিসেম্বরে পরীক্ষা হওয়া শুরু করেছে। 10 মাস বাকি। 10 মাসে যদি আপনাদের এই অবস্থা হয়, তাহলে তো ক্যাট কলেজের স্বপ্ন ভুলে যেতে হবে। আপনারা সব সময় মনে রাখবেন, আমি এর আগেও ক্লাস 5 এর সাথে আপনারা যখন ক্লাস করেছেন, আমি তখনও বলেছি, আপনাদের মাসিক পরীক্ষা হোক, সাপ্তাহিক পরীক্ষা হোক, পাক্ষিক পরীক্ষা হোক, সেটা আমার দেখার বিষয় না, কারণ সেই কোশ্চেনগুলো আমি করি না, তাই না? ওই কোশ্চেন কি স্যাররা করেন, স্যাররা খাতা দেখে আপনাদেরকে ফেরত দিয়ে দেন। বাট আমি যে পড়াচ্ছি, আমার তো দেখা উচিত যে আমি আপনাদেরকে পড়িয়ে আমি কতটুকু আপনাদের কাছ থেকে পাচ্ছি। আপনাদেরকে আমার বলা আছে না যে প্রত্যেক মঙ্গলবার দিন পরীক্ষা হবে? বলেছিলাম। আইদার এমসিকিউ তে হবে, গুগল ফর্মে হবে, নয়তোবা লিখিত হবে। বলেছিলাম কিনা বলেন? বলছিলাম। পড়াটা প্রায় 1.5 সপ্তাহ আগে, আমরা অনেক দিন আগে এই পড়াটা শুরু করেছি। এখনো যদি কারো মুখস্থ না হয়, কেউ যদি 7-8 পান, তাহলে শুধু শুধু আম্মু আব্বুর টাকা পয়সাগুলো নষ্ট করছেন, আর নিজের ব্যক্তিগত সময়টাও। ঠিক আছে, ক্যাট কলেজের জন্য 10 মাসও নেই। এখন থেকে যদি একটু নড়ে চড়ে না বসেন, তাহলে হবে না তো। ক্লিয়ার? ঠিক আছে, আমরা। ইয়েস মিস। আচ্ছা, আরেকটা জিনিস, আজকে আপনাদের এই কাজটা কেন করেছি? আগে কিন্তু আমি প্রায় আধ ঘন্টা রাখতাম আপনাদের জন্য, তাই না? গুগল ফর্মে প্রায় আধ ঘন্টা রাখতাম না আপনাদের জন্য? প্রায় আধ ঘন্টা ধরে আপনারা সাবমিট করতেন। আচ্ছা, কিন্তু আগেই আমি বলে দিয়েছি যে আমি 20 মিনিটের পরীক্ষা নিব, 20 মিনিটের পরে আমি কাউকে অ্যালাউ করব না। এই কাজটা কেন করা হয়েছে? ক্যাডেট কলেজে আপনি যদি, ওরা আপনার পেন ড্রপ পড়ার পরে আপনি যদি এক অক্ষর লেখেন, আপনার খাতা বাতিল করে দিব ওরা। আপনার 3 ঘন্টার পরীক্ষা, ওরা যখন বলবে পেন ড্রপ, মানে 3 ঘন্টা হয়ে গেছে, বেল বেজে গেছে, আপনাকে বললো পেন ড্রপ, আপনি পেন ড্রপ করবেন। আপনি যদি ওখানে একটা ফুল স্টপও দেন, আপনি যদি বলেন ম্যাডাম আমার একটা ফুল স্টপ দেওয়া বাকি, তাও দিতে দিবেন না আপনাকে। ঠিক আছে, এখন এই জিনিসটা যদি আপনারা এখন থেকে প্র্যাকটিস না করেন, তাহলে আপনি কি তখন গিয়ে কি তাড়াতাড়ি করে কিভাবে পরীক্ষা দিতে হয়? এটা তো এমসিকিউ, এটা তো লেখাও না, আপনি জাস্ট পড়বেন, একটা করে ডট দিবেন, পড়বেন ডট দিবেন, তাই না? এটাই তো ব্যাপারটা, তাই তো? সুতরাং আজকে ফর্মটা ক্লোজ করার এই একটাই কারণ, যাতে নেক্সট টাইম থেকে আপনাদের একটু পরীক্ষাগুলো কি হয়, ভালো হয়। আশা করি আপনারা এরপর থেকে এরকম ভুল করবেন না। ক্লিয়ার? ইয়েস মিস। ঠিক আছে,
আর যারা কষ্ট করে পরীক্ষা দিয়েছেন, হ্যাঁ, তাদের জন্য দেখবো কি করা যায়। হুম। তাদেরটা আর এখন এখানে একসেপ্ট হবে না, তাদের জন্য আমি ওই যে সলিউশন শিট দিয়ে দিব, তারা মিলিয়ে দেখবেন যে তাদের কয়টা হয়েছে। ওকে, ক্লিয়ার সবাই? আচ্ছা, আমরা সবাই একটু বাংলা ফার্স্ট পেপার বইটা খুলে বসি। বাকিদের গুলো দিবেন না? না, কেন? বাকিদের গুলো কেন দিব? আমি বলেছি না আমি 20 মিনিট পরে বন্ধ করে দিব। আমি বলেওছি লাস্ট 10 সেকেন্ড বাকি। আমি বলার পরে আপনাদের সবার সামনে অফ করেছি না? নো অফ মিস, করে বলেন কি হচ্ছে? ওই যে রেজাল্ট মানে কে কত পেয়েছে ওইগুলো বলবেন না? হ্যাঁ, ওটা তো দিব, ওটা তো বললামই, ওটা গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে মিস। আচ্ছা, আমরা ওই দিন সততার পুরস্কার গল্পটা পড়েছিলাম, তাই তো? আচ্ছা, সততার পুরস্কারের গল্পটা কি পড়া হয়েছে? পড়া হয়েছে সবার? Yes, জি miss. মিস। ইয়েস মিস। নাভান, আপনাকে দিয়ে শুরু করি। যার যার হয়ে যাবে সে হ্যান্ড রেজ করে রাখবেন, তাড়াতাড়ি করে আমরা করবো, কারণ আমরা একটা কবিতা শুরু করবো আজকে। নাভান, আপনার জন্য প্রশ্ন। ফেরেশতা পরীক্ষা নিতে এসে কয়টি করে প্রশ্ন করেছিলেন? মিস, দুইটি করে। কয়টি করে? দুইটি। ঠিক আছে, হ্যান্ড রেজ করে রাখেন। অয়ময়, ইয়েস মিস। সততার পুরস্কার গল্পটি কোন ভাষা রীতিতে রচিত? সাধু রীতি। হ্যান্ড রেজ করে রাখেন। ফাহামি, জি মিস। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কে বলেছিল উটের অনেক দাম? উটের অনেক দাম। ধবল রোগী। ওকে, ভেরি গুড। ইভা, ইয়েস মিস। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, ফেরেশতাকে কে পাঠিয়েছিলেন 3জন ব্যক্তির পরীক্ষা নেওয়ার জন্য? মিস ফেরেশতাকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য পাঠিয়েছিলেন 3 জন ব্যক্তি। ভেরি গুড, হ্যান্ড রেজ করে রাখেন। আরশিয়া, ইয়েস মিস। ফেরেশতা কোন দেশে পরীক্ষা নিতে গিয়েছিলেন? আরব দেশে। গুড। যাদের হয়ে গিয়েছে হ্যান্ড রেজ করে রাখবেন। বিক্রম, ইয়েস মিস। ফেরেশতা কয়জন ব্যক্তির পরীক্ষা নিয়েছিলেন? 3 জন। গুড। এলিনা জান্নাত, ইয়েস মিস। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, আপনি আমাকে বলতে পারবেন এই যে এই গল্পটি কোন ধর্মীয় গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সততা পুরস্কার গল্পটি কোন ধর্মীয় গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? গ্রন্থ হাদিস। ঠিক আছে, হ্যান্ড রেজ করে রাখেন। সাবিরুল, আমাদের ফেরেশতার অনুগ্রহে 3জন ব্যক্তির কি দূর হয়ে গিয়েছিল? শারীরিক ত্রুটি। গুড। আহনাফ, ইয়েস মিস। মন খারাপ? নো মিস, জাস্ট ঠান্ডা লেগেছে অনেক। খাতা এরপর থেকে একটু তাড়াতাড়ি জমা দিবেন, ঠিক আছে? যখন আমি বলছি তখন জমা দিয়ে দিবেন। আমরা টাইম অনুযায়ী কাজ করব, যাতে আমাদের পরীক্ষাতে কখনো প্রবলেম না হয়, হ্যাঁ? আচ্ছা, আমাকে ওকে বলেন, মিস। মোহাম্মদ শহীদুল্লাহ কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন? মিস আরেকটা ধরবেন? এটা পারছি না বলেছিলাম, কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট। মিস, মনে আসছে না। ড্যাশ বন্ড বিশ্ববিদ্যালয়।
আচ্ছা, আমাকে এটা বলেন, তার অসামান্য কীর্তি কি? মোহাম্মদ শহীদুল্লাহর অসামান্য কীর্তি কি? একদমই পড়েননি? হ্যাঁ ম্যাম, আমি পারবো। মিস বইটা পড়েছি, এগুলো আমি পড়িনি, বাট পড়েছি ঠিক। কেন? এগুলো আমি পড়তে বলিনি, এগুলো তো আমি 3টা স্টার অনেকগুলোতে দিতে বলেছি। পড়েননি কেন? দাঁড়িয়ে থাকেন। আমাদের ওই জেলা সিটি কলেজ থেকে সংস্কৃতি। কথা, অ্যালিনা জান্নাত, মিউট। আবরার, ইয়েস মিস। বইটা আবার খুলে রাখেন না, আপনাকে তো দেখা যাচ্ছে না, আবার বইটা খুলে রাখেন না। মোহাম্মদ শহীদুল্লাহ কোন পত্রিকা সম্পাদনা করেছেন? পারবেন নাকি? আপনাকে তো দাঁড়িয়ে থাকতে বললেও আমি দেখতে পারবো না যে দাঁড়িয়ে থাকেন, বলবো দাঁড়িয়ে থাকেন, তাও মিস নিচে। আঙ্গুর। আঙ্গুর। এতক্ষণ এতক্ষণ পরে কি দেখে বললেন নাকি? কোনটা? হ্যাঁ, মিস মিস একটু আগে পড়তে বসেছিলাম তো এজন্য একটু। ঠিক আছে। সাদ, মিস শহীদুল্লাহর অসামান্য কীর্তি কি? মিস আবার বলেন তো। মোহাম্মদ শহীদুল্লাহর অসামান্য কীর্তি কি? বাংলা ভাষা তত্ত্বে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অসামান্য কীর্তি। দাঁড়িয়ে থাকেন। মিস অন্য একটা প্রশ্ন করেন। কেন? পরীক্ষায় কি স্যারকে বলবেন অন্য একটা প্রশ্ন করেন? উম, দাঁড়িয়ে থাকতে বলছি। ইয়াফি, আপনি কি আগের ক্লাসে ছিলেন? হ্যাঁ, মিস ছিলাম। ঠিক আছে। আমাকে বলেন তো, এই যে মোহাম্মদ শহীদুল্লাহর অসামান্য কীর্তি কি, আমি এটাতে 3টা স্টার দিয়ে রাখতে বলছিলাম। বাংলা ভাষার সাহিত্যে। কি? বাংলা ভাষা সাহিত্যে। দাঁড়িয়ে থাকেন। হাসিবুল, ইয়েস মিস। মোহাম্মদ শহীদুল্লাহর লেখা 2টি বইয়ের নাম বলেন। শেষ নবীর সন্ধানে আর গল্প মঞ্জুরি। নিচে কি বইটা রাখা? নো মিস। ঠিক আছে, হাত তুলে রাখেন। সুসান, জি মিস। আমাকে বলেন, মোহাম্মদ শহীদুল্লাহ কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন? প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে। ভেরি গুড। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, যাদের হ্যান্ড রেস তারা হাত নামিয়ে ফেলুন। আপনাদের সবার কথা শুনতে শুনতে বই খোলেন, জন্মভূমি কবিতাটা বের করেন। ঠিক আছে? আর কথা হচ্ছে, ক্যাট কলেজের জন্য শুধু বই পড়বেন, বইয়ের গল্প পড়বেন, কবিতা পড়বেন সেটা না। হ্যাঁ, মিস দাগিয়ে দিচ্ছি মানে সেগুলো পড়ার জন্যই নিশ্চয়ই দাগিয়ে দিচ্ছি। শুধু শুধু কেন দাগিয়ে দিব বলেন? আমি বলছি 3 স্টার, সেগুলো কেন বলছি? নিশ্চয়ই কোনো একটা কারণে বলছি, তাই না? নেক্সট টাইম থেকে যতটুকু ক্লাসে পড়ানো হচ্ছে ততটুকু ক্লাসের পর ক্লাসেই শেষ করে ফেলবেন। সবাইকে বসতে বলছি তো। ইয়াফি, দাঁড়িয়ে আছেন কেন আপনি? বসতে বলছি তো সবাইকে। আমি কিন্তু নেক্সট ক্লাসে এত তাড়াতাড়ি মিস বসাবো না। ঠিক আছে? নেক্সট ক্লাসে পড়া না পারলে একদম সারা ক্লাস দাঁড়িয়ে থাকবেন, ওকে মিস। কোনো সমস্যা নাই আমার। দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করলে মনোযোগ আরো বেশি আসবে, ঘুম আসবে না। সুসান, কিছু বলবেন?
হ্যান্ড লোয়ার হচ্ছে না? বলেন আবরার। মিস, একটা যে প্রশ্ন ছিল, ঘুষ মহাপ্রাণ কোনটি? এখানে ঘুষ মহাপ্রাণ কোনটি? এই ঘুষ মহাপ্রাণটা বুঝি নাই সে সময়। আচ্ছা, আগে এটা পড়ে নেই। ঘুষ মহাপ্রাণ না, ওটা ঘোষ মহাপ্রাণ। ওটা ঘুষ না, ওটা ঘোষ। ঠিক আছে? অয়ময় কি ওকে হয়েছে? মিস। আচ্ছা, আসি। আমাদের জন্মভূমি কি? মিস, আমাদের গাইডে যে অনেকগুলো সৃজনশীল দেওয়া আছে ওগুলো কি পড়তে হবে? না, ক্যাট কলেজে কখনো সৃজনশীল আসে না। আমি তো সৃজনশীল পড়তে বলিনি বাবা। বইয়ে যা ওকে মিস। পড়াচ্ছি, যতটুকু পড়াচ্ছে অতটুকুই পড়েন। এক্সট্রা কোনো কিছু পড়তে বলছি না। যা পড়াচ্ছে অতটুকুই পড়েন, তাহলেই হবে। আর এক্সট্রা কোনো কিছু লাগবে না। আচ্ছা, আসি। মিস, জন্মভূমি। আরেকটা ছিল, ওই যে বল। এমসিকিউ আপনারা যে দিয়েছেন না বহু নির্বাচনী, ওখানে 6 নম্বরে জীবের কোন অংশের সাহায্যে স্বরধ্বনি উচ্চারিত হয় সে অনুযায়ী স্বরধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা হয়, এটার উত্তর কি হবে? জিভের, দাঁড়ান দেখে বলছি। 6 নাম্বারটা জীবের কি কোন বলছো? অংশে? জিভের উত- 6 নাম্বারটা। জিনিস, বহু নির্বাচনী প্রশ্ন। 1, 2, 3, 4। আপনি কি ইসের কথা বলছেন? পাক্ষিক পরীক্ষা না, আমি গুগল ফর্মে যেটা দিয়েছি কোনটা? না মিস, এই যে শীট দিয়েছেন যেটা সেটা। ও আচ্ছা, শীতের তাহলে পরে আসছি। আমি তো ভাবছি আপনি এটার কথা বলতেছেন। ঠিক আছে, ও মিস, ঠিক আছে যেটা মিস, খুলতে সরি। বলছি সেটা খোলেন। জন্মভূমি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। আমাদের বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন জন্মভূমি কবিতাটি। মেইনলি জন্মভূমি বলতে আমরা কি বুঝি? জন্মভূমি বলতে আমরা বুঝি যে যে দেশে, হ্যাঁ, আমরা জন্মগ্রহণ করেছি, সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে আমাদের জন্মভূমি। প্রথম লাইনেই লেখা আছে, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। কবি প্রথমেই বলেছেন, আমি আমার জীবনকে সার্থক অনুভব করছি যে আমি এই দেশে জন্মিয়েছি। আর কোনো কিছুতে আমি সার্থকতা অনুভব করি না। সবার প্রথম সার্থকতা কি? আমি অন্ধ, আমি মানুষ, আমি পশু, না আমি ছোট ঘরে জন্মগ্রহণ করেছি, না আমি বড় ঘরে জন্মগ্রহণ করেছি, এটা দেখার বিষয় না। কবির প্রথম দেখার বিষয় যে তিনি এই দেশেই জন্মগ্রহণ করেছেন, এই বাংলাদেশের মাটিতে তিনি জন্মগ্রহণ করেছেন। সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, আমি যেহেতু তোমার কোলেই জন্মগ্রহণ করেছি, আমি যেহেতু দেশ মাতৃকা বাংলাদেশের মাটিতেই জন্মগ্রহণ করেছি, সুতরাং আমি তোমাকে ভালোবাসতে পেরে আমি কি নিজেকে সার্থক অনুভব করছি। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন। বলছে কি, আমি জানি না তোমার ধনরতন মানে তোমার ধন সম্পত্তি রানীর মতো আছেন কিনা। ঠিক আছে? তাহলে এখানে কবি মেইনলি বলছে যে আমার দেখার বিষয় না যে তোমার কি, তোমার সম্পত্তি রানীর মতো আছে কিনা। আমার দেখার বিষয় না তুমি সম্পদশালী কিনা, বা আমার দেখার বিষয় না তুমি বড়লোক কিনা। আমার শুধু একটাই কি, আমার শুধু একটাই সার্থকতা যে আমি তোমার এখানে জন্মেছি, তোমাকে ভালোবেসেছি। শুধু কি জানে আমাদের কবি? শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে, মানে আমাদের দেশে যখন মাটিতে গাছ হয়, গাছ যখন বড় হয়, সেই গাছই যখন আবার আলোর অথবা রোদের তাপে থেকে আমাদের কবিকে আড়াল করে রাখছে বা ছায়া দিচ্ছে, সেটাকে এই কবি বলেছেন যে শুধু জানে আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। বলছে যে এই যে বটমূলের ছায়া বা বকুলতলার ছায়া আসলে আমার যে পুরো শরীরটা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, এই যে তোমার গাছ আমাকে এত আশ্রয় দেয়, এটাই আমি জানি। কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল। বলছে কি, যে আমি জানি না আমার কোন বনের ফুল আমার মনকে এত আকুল করছে। বলছে কি, আমি জানি না যে কোন বনে এত ফুল ফুটছে এবং কোন ফুল আমার মনকে এত আকুল করছে। আকুল মানে হচ্ছে আমি বুঝতেই পারছি না যে আমি কি করব, আমি পুরো পাগলের মতো হয়ে গেছি। হ্যাঁ,
কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে, বলছে যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার মাটিতে জন্মগ্রহণ করেছি। এখন আমি জানি না তোমার রানীর মতন সম্পদ আছে কিনা, শুধু আমি এতটুকু জানি যে আমার অঙ্গ বা আমার পুরো শরীরটা তোমার ছায়ায় এসে জুড়িয়ে যায়, মানে বৃক্ষের ছায়ায়, বটমূলের ছায়ায় বা বকুলতলার ছায়ায় এসে আমার অঙ্গটা জুড়িয়ে যায়। তারপরে বলছে কি, আমি জানি না কোন বনের ফুল, বলছে কি আমি জানি না কোন বনের ফুল ফুটে আমাকে এরকম মোহরিত করছে, আমাকে এরকম পাগল করে তুলছে। আর কোন পৃথিবীতে, গগন মানে পৃথিবী বোঝাচ্ছে, কোন গগনে ওঠে চাঁদ, বলছে পৃথিবীর কোন দেশে এরকম সুন্দর পূর্ণিমার মতো চাঁদ ওঠে, বলছে কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে যে আমি জানি না আর কোথায় আমার এই বাংলাদেশের মতো কি হয়, আমার এই বাংলাদেশের মতো সুন্দর একটা বড় কি চাঁদ ওঠে। জাকারিয়া আপনি কি এটা রেডমি? রেডমি দিয়ে কে জয়েন করেছেন? মিস আমি ইভা? ইয়েস মিস। কি হচ্ছে, হাত তুলেছেন কেন? মিস আমরা তো শিখেছিলাম গগনত্ব আকাশ, কিন্তু এখানে আপনি ও দেশ আচ্ছা, বলছেন যে। মানে ওখানে বোঝাচ্ছে এই বাংলাদেশের, আমি বোঝানোর কাহিনীটা কি যে আমরা এই যে এই আকাশ তো পুরো আকাশ তো একটাই আকাশ, আকাশ কি আলাদা দেশের জন্য? নো মিস। আকাশ তো একটাই, তাই না? এখন মানে কবি এখানে বলতে চাচ্ছেন যে কবি জানে না যে কোন দেশের আকাশে এত সুন্দর চাঁদ ওঠে। এখন বুঝাইতে পারছি? ইয়েস মানে মিস। বলছে যে আমাদের দেশে যেমন কি সুন্দর একটা চাঁদ দেখা যায়, অনেক দেশে আছে যে অনেক মেঘ থাকে, ঠিক মতো দেখা যায় না কোনো কিছু, অনেক দেশ শীত প্রধান দেশ, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত কিছুই বোঝা যায় না। তো কবি ওটাই বোঝাতে চেয়েছেন, ঠিক আছে? ইয়েস মিস। অয়ময় বলেন কি হচ্ছে? আচ্ছা, মিস বলেন। মিস ওই যে আপনি যে বলেছেন যে মানে আমাদের বাংলাদেশে যে চাঁদ হাসে, রবীন্দ্রনাথ ঠাকুর তো ভারতে জন্মগ্রহণ করেছে। সে ভারতে জন্মগ্রহণ করেছে, সে তো বাংলার মাটিতেই জন্মগ্রহণ করেছে। বাংলাদেশ বলতে এখানে তার পুরো কি বোঝানো হচ্ছে, সে পুরো বঙ্গভূমিকে বুঝিয়েছে, বাংলাকে বুঝাচ্ছে। সে তো আর বঙ্গভঙ্গ দেখেনি তখন, তাই না? এখানে যেহেতু আমরা এখন পড়ছি, এটা আমি আমার দেশের জন্যই পড়বো, নিশ্চয় আমি ভারতের জন্য পড়বো না, তাই না? আমি আমার ইয়েস। দেশের জন্য পড়বো, আমি নিশ্চয়ই ভারতের জন্য পড়বো না। আপনি কি জাতীয় সঙ্গীত কি অন্য দেশের জন্য গান গাইবেন? মিস নিশ্চয়ই না। আগে তো কলকাতা বাংলাদেশের অংশ ছিল। কলকাতা বাংলাদেশের অংশ ছিল না, বাংলাদেশ ইন্ডিয়ার অংশ ছিল, ঠিক আছে? বঙ্গভঙ্গ কাকে বলা হচ্ছে? বঙ্গভঙ্গ শুনেছি আমরা, বঙ্গভঙ্গ হয়েছে যে বাংলা ভাগ হয়ে গিয়েছে, বাংলা ভাগ বল 1947 সালে মিস। হ্যাঁ, আমাদের আগে শুনে নেন কথা, এক কথার মধ্যে 10 কথা বলছেন। পুরো আমাদের একটা অঞ্চল ছিল, যে অঞ্চলটা ইংরেজরা শাসন করতো বা মুঘলরা শাসন করতো, যেই শাসন করুক, তো তখন কি ছিল, তখন আমাদের ইন্ডিয়ার সাথে আমাদের বর্ডারটা আলাদা ছিল না, কলকাতার সাথে বাংলাদেশ এক ছিল, এবং পুরো অঞ্চলটাকে বাংলা বলা হতো বা বঙ্গ বলা হতো, হ্যাঁ বঙ্গদেশ বলা হতো। বঙ্গদেশ থেকেই বাংলাদেশটা এসেছে, বঙ্গদেশ আলাদা হয়ে কি হয়ে গিয়েছে, পশ্চিমবঙ্গ, ঠিক আছে? ওরা কি বলে, ওদেরকে বলে পশ্চিমবঙ্গ। আর আমরা যেহেতু পূর্বের দিকে, ঠিক আছে, সুতরাং আমরা ওই বঙ্গ থেকে আমরা বাংলাদেশ দিয়ে দিয়েছি। ক্লিয়ার কথাটা? ইয়েস বুঝতে পারছি? মিস। আর আহনাফ বলেন। মিস আমাদের কি আর গ্রামার পড়ানো হবে না? কেন হবে না? পড়ানো হবে, এই যে এটা শেষ করে আবার গ্রামার পড়াবো, এক অর্থে। মিস আচ্ছা, আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো। আমি যখন জন্মগ্রহণ করেছি, আমি কিন্তু প্রথমে আমার মায়ের মুখ দেখিনি, আমি কিন্তু প্রথমেই আমার বাবার মুখ দেখিনি, আমি দেখেছিটা কি, আমি চোখ খুলে আমার চোখে এসেছে এই পৃথিবীর আলো। এই পৃথিবীর আলো বলতে কি, আমার দেশের আলোটা আমার চোখে এসেছে।
ওই আলোতেই নয়ন রেখে মুদবো নয়ন শেষে। বলছে কি ওই যে আলোতে আমার চোখ খুলেছে সেই আলোতেই আমি চোখ রেখে মুদবো মানে বন্ধ করব, আমার শেষ নিঃশ্বাস আমি ওই আলোতে রেখেই বন্ধ করবো। এর মানে কি আমি আমার জন্মভূমিতে জন্মগ্রহণ করেছি, আমি আমার জন্মভূমিতেই মৃত্যু বরণ করব। ইভা কি হয়েছে বলেন? মিস আঁকি মেলে মানে কি? আঁখি মেলে চোখ খুলে, আঁখি মানে চোখ, মেলে মানে খোলা। তাহলে খেয়াল করে দেখেন এই পুরোটুকু কিন্তু একটা গীত কবিতা, মানে এটা কিন্তু একটা গান। হ্যাঁ, মেনলি কবিতাই, বাট এটা কিন্তু একটা গান, এটাকে সুর করে মানুষ গায়। হ্যাঁ, এটা কিন্তু একটা গীত কবিতা। হ্যাঁ, মানে এটা গানও গাওয়া যায়। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে। কবি মেইনলি, এটার সামারিটা কি, কবি মেইনলি বলছেন যে আমার জন্মটা সার্থক হয়েছে এই দেশে জন্মগ্রহণ করে এবং তোমাকে ভালোবেসে। দুইটা কারণে আমার জীবন সার্থক, একটা তোমাকে ভালোবাসছি, আর একটা এই দেশে জন্মগ্রহণ করছি। এখন তার জানার বিষয় কি আর তার না জানার বিষয় কি? তার জানার বিষয় হচ্ছে আমি কি আপনাদেরকে ক্যামেরা অন না করতে বলছি, বা আমি কি আপনাদেরকে ক্যামেরা অফ করার পারমিশন দিয়েছি? কাউকে দিয়েছি? মনে হয় না দিয়েছি। আমার যাতে নেক্সট টাইম, আমার কোনো ক্লাসে যাতে নেক্সট টাইম এই কথাটা আর না বলা লাগে। এখন কবি দুইটা কারণে সার্থক, একটা হচ্ছে তিনি এই দেশে জন্মগ্রহণ করেছেন এবং তিনি এই দেশকে ভালোবেসেছেন। এখন তার জানার বিষয় কি? তার জানার বিষয় হচ্ছে এই দেশের ছায়াতলে আসলে তার দেহ শীতল হয়, বা এই দেশের ছায়ায় আসলে তার অঙ্গ জুড়িয়ে যায়। আর তার জানার বিষয় না কি যে রানীর মতন ধন সম্পদ আছে কিনা এই দেশে। দুই নাম্বার কথা কি, সরি 3 নাম্বার কথা কি, 3 নাম্বার প্যারাতে বলেছে যে আমি এই দেশের জন্য কেন পাগল হচ্ছি। কোনো একটা বনে ফুল ফুটছে, আমি সেই বনের নাম জানি না, আমি সেই ফুলেরও নাম জানি না, বাট সে তার তার গন্ধটা আমাকে পাগল করে তুলছে। আর বলছে কি কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। বলছে কি কোন দেশে থেকে আমি এত সুন্দর আকাশের চাঁদ দেখতে পারবো। ঠিক আছে, আমার দেশ থেকে আমি যেরকম পাহাড় গাছপালার মাঝে থেকে চাঁদ দেখতে পারবো, এত সুন্দর চাঁদ আমি আর অন্য কোনো দেশে দেখতে পারবো না। লাস্টলি কবি বলছে যে আমি এই আলোতেই আমার চোখ রেখে আমি জন্মগ্রহণ করেছি, আমি প্রথম চোখটা খুলেই আমি দেখেছি এই আলো, আমি এই আলোতেই চোখ রেখে বা আমি এই আলোতেই নয়ন রেখে চোখ বন্ধ করবো। মানে আমি এই দেশের মাটিতেই জন্মগ্রহণ করেছি, আমি এই দেশের মাটিতেই মৃত্যুবরণ করতে চাই। এটা হচ্ছে কবির শেষ ইচ্ছা। ছোট্ট কয়েকটা শব্দার্থ দেয়া। সার্থক মানে সফল, জন্ম মানে এখানে আপনি যদি শুধু জনম লিখেন তাও হবে, আপনি যদি পুরোটুকু লিখতে চান যে ন ম যুক্তাক্ষর ভেঙে আলাদা করা হয়েছে ওটাও লিখতে পারেন। আকুল মানে কি ব্যগ্র উৎসুক বা অধীর। মুদবো মানে কি বুঝবো বা বন্ধ করব। নেক্সটে আসি, পাঠের উদ্দেশ্য ভেরি ইম্পর্টেন্ট, অনেক বেশি জরুরি। সবাই পাঠের উদ্দেশ্য মুখস্থ করবেন। বারবার বলছি কবিতার পাঠের উদ্দেশ্য, গল্পের পাঠের উদ্দেশ্য অবশ্যই মুখস্থ থাকতে হবে। পাঠের উদ্দেশ্যটা কি, মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধ জাগিয়ে তোলা। বলছে কি আমরা যে যে দেশের মাটিতে জন্মগ্রহণ করি না কেন, আমি যদি রাশিয়াতেও জন্মগ্রহণ করি, আমার যাতে সেই রাশিয়ার প্রতি যাতে আমার দেশপ্রেম থাকে এবং আমার যাতে মমত্ববোধ থাকে। তাই বলছে কি মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধ জাগিয়ে তোলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা। এখন আসি পাঠ পরিচিতি। এই গীতবাণীটি, গীতবাণী কেন বলছে, ওই যে এটা গান গাওয়া যায়, গীতবাণী কেন বলছে, গান গাওয়া যায়। জন্মভূমির প্রতি কবির মমত্ববোধ ও গভীর দেশপ্রেম ফুটে উঠেছে। আমরা কি দেখছি যে কবি দেশকে অনেক ভালোবাসেন এবং তিনি দেশপ্রেমিক। কবির জীবন সার্থক কেন? জন্মভূমিকে ভালোবাসতে পেরে কবি তার জীবনকে সার্থক অনুভব করছেন। কবির জন্মভূমি অজস্র ধনরত্নের আকর কিনা। বলছে যে কবির জন্মভূমিতে অনেক ধন সম্পদ আছে কিনা, যেমন অনেক দেশে কি অনেক তেল পাওয়া যায়, অনেক দেশে কি অনেক বেশি সোনার খনি থাকে, তাই না? আমাদের দেশে এরকম আছে কিনা কবির এটা জানার দরকার নেই, তাতে তার কি কিছু যায় আসে না, কারণ তিনি এই মাতৃভূমির স্নেহ ছায় যে সুখ শান্তি লাভ করেছেন তা অতুলনীয়। মানে ওই যে বলেছে যে জুড়ায় আমার অঙ্গ তোমার ছায় এসে। জন্মভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে কবি মুগ্ধ। বলছে জন্মভূমির এত সৌন্দর্য দেখে, কেন এই কথাটা বলছে, ওই যে বনের ফুল তাকে পাগল করে তুলেছে।
জন্মভূমির বিচিত্র সৌন্দর্য অফুরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না এবং সূর্যের আলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার বলছি যে আমরা কোথা থেকে এই জন্মভূমির বিচিত্র সৌন্দর্য দেখতে পাচ্ছি? কোথা থেকে? বাগানের ফুল থেকে, চাঁদের জ্যোৎস্না থেকে, সূর্যের আলো থেকে। কেন বলা হচ্ছে এই তিনটা জিনিসের কথায় কবি কবিতাতে উল্লেখ করেছেন? বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো, এসব কবির মনকে আকুল করছে। জন্মভূমির সূর্যালোকে কবির চোখ পরিপূর্ণভাবে জুড়িয়েছে, বলছে এই আলোতেই কবির চোখ সম্পূর্ণ পরিপূর্ণতা পেয়েছে, সে সবকিছু দেখে মুগ্ধ হয়েছে, তার আর কোনো জানার আকাঙ্ক্ষা নেই, সে তৃপ্ত হয়েছে। তাই কবির একান্ত ইচ্ছা, তাই কবির শেষ ইচ্ছা, তাই তার নিজের একদম অনেক ইচ্ছা জন্মভূমির মাটিতেই যেন তিনি চিরনিদ্রায় শায়িত হওয়ার সুযোগ পান, যে জন্মভূমির মাটিতেই যেন তিনি মৃত্যুবরণ করেন। এখন চলে আসি রবীন্দ্রনাথ ঠাকুরের একটু কবি পরিচিতিতে। আমরা সবাই হয়তোবা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে প্রথম নোবেল বিজয়ী কবি হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। পুরো এশিয়ার মধ্যে, মানে কি পুরো এশিয়া মানে কি, জাপান, পাকিস্তান, আফগানিস্তান, ঠিক আছে, তারপরে হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, সবগুলোর মধ্যে, নেপাল, এই সবগুলোর মধ্যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে প্রথম যে নাকি নোবেল পুরস্কার পেয়েছেন। কেন পেয়েছেন? তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থটির জন্য পেয়েছেন। কেন পেয়েছেন সেটাই বলছে, দেখেন। ইংরেজ কবি উইলিয়াম বাটলার ইয়েটস এর সহায়তায় রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কবিতাটি কি হয়েছে, সে অনুবাদ করেছে। নাম কি দিয়েছে ইংলিশের? সং অফারিংস। গীতাঞ্জলি কাব্যগ্রন্থটির ইংলিশ নাম কি? সং অফারিংস। এটা কি ইংরেজিতে অনুবাদ করে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। কবে পেয়েছেন? 1913 সালে পেয়েছেন। এই কাব্যের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। কেবল কবিতা নয়, ছোট্ট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান সহ বাংলা সাহিত্যের সকল শাখায় তার একক অবদান ঋদ্ধ। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে, এখন দেখাচ্ছে কবে মৃত্যুবরণ করেছে, কবে জন্মগ্রহণ করেছে। একটা কথা বলে দিচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের বাংলা এবং ইংরেজি সন একদম ঠোঁটস্থ রাখবেন সব সময়। বাংলা ইংরেজি দুইটাই। বাংলা কত? 1268, 25শে বৈশাখ। আর ইংরেজি হচ্ছে 1861, 7ই মে। কেন বলছি? কারণ 25শে বৈশাখ নিয়ে একটা বাংলা সিনেমা আছে, আবার 22শে শ্রাবণ নিয়েও একটা বাংলা সিনেমা আছে। সুতরাং আমাদের ডেট এবং সাল দুইটাই খুব ভালো করে মনে রাখতে হবে। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? কলকাতার জোড়াসাঁকোরের ঠাকুর বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছেন, ঠাকুর পরিবারে। স্কুলের নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষা তার হয়নি। এর মানে কি তিনি স্কুলে আমাদের মতো যে মানে যাওয়া আসা করেননি। 17 বছর বয়সে বিলেতে ব্যারিস্টারি পড়তে চান তিনি। একে তো স্কুলে পড়েন না, এখন এখন তিনি কোথায় গিয়েছেন? এখন তিনি কোথায় গিয়েছেন? বিদেশে গিয়েছেন ব্যারিস্টারি পড়তে। সে পড়াও শেষ না হতেই দেশে ফিরে আসেন তিনি, কিন্তু স্বশিক্ষা ও সাধনায় বাংলা ভাষা ও সাহিত্যে এনে দেন অতুলনীয় সমৃদ্ধি। বলছে যে তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়নি, তিনি স্কুলে গিয়ে কখনো পড়েনি, কিন্তু সে নিজে শিক্ষায় নিজে শিক্ষিত হয়েছেন। তিনি একাধারে সাহিত্যিক, চিন্তাবিদ, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার, নাট্যকার, নাট্য নির্দেশক, অভিনেতা এবং চিত্রশিল্পী। যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা কি, তিনি বিশ্বভারতী ও শান্তি নিকেতনের মতো প্রতিষ্ঠান গড়ে তুলে শিক্ষার নতুন ধারণা বা ধারা সৃষ্টি করেছেন। এই সকল মানে বিশ্ববিদ্যালয়গুলোতে গান থেকে শুরু করে নাচ, নাটক, বিভিন্ন মনন, বিভিন্ন কলা নিয়ে কি পড়ানো হয়, যেটা নাকি নর্মাল আমাদের স্কুল কলেজগুলোতে হয় না। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো কি কি? একদম এখানে পারলে 100টা স্টার মার্ক দিয়ে রাখেন। গল্প গ্রন্থ কোনগুলো আলাদা করে মুখস্থ করবেন, কাব্য কোনগুলো, ঘরে বাইরে, গোড়া, যোগাযোগ, এগুলো আলাদা করে মুখস্থ করবেন। গল্প গুচ্ছ কি, গল্প সংকলন, নাটক কি, বিসর্জন, রাজা, ডাকঘর, রক্তকরবী, সব আলাদা করে মুখস্থ করবেন। অনেক সময় এভাবে করে প্রশ্ন দেয়, নিচের কোনটি রবীন্দ্রনাথের নাটক? আপনাকে দিয়ে দিবে ঘরে বাইরে, তারপর সোনার তরী, বলাকা, বিসর্জন। তখন আপনার কিন্তু বের করতে হবে কোনটা নাটক, কোনটা প্রবন্ধ, কোনটা তিনি শিশুদের জন্য লিখছেন। শিশুদের জন্য তার লেখা গ্রন্থ কি? শিশু ভোলানাথ, খাপছাড়া। তার রচিত আমার সোনার বাংলা গানটি কি আমরা জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট বা 1348 বঙ্গাব্দে 22শে শ্রাবণ তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। এখন বলেন, কারো এতটুকুতে কোনো সমস্যা আছে?